ডাবের পুডিং, যা ছোট থেকে বড় সবাই পছন্দ করে। ফার্স্টে আমি ডাব থেকে জল বের করে নিয়ে তার মধ্যে শাঁসটাকে নিয়ে স্লাইস করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে গ্যাসে প্যান বসিয়ে তার মধ্যে ডাবের জলটাকে ঢেলে চিনি, আগার আগার পাউডার দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে গ্যাসটাকে অন করে 5 থেকে 7 মিনিট ভালো করে জাল দিয়ে ডাবের জলটাকে ফুটিয়ে নিয়েছি। ফোটানো হয়ে গেলে ডাবের জলটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তারপর একটা পাত্রে টুকরো টুকরো করে রাখা ডাবের স্লাইসগুলোকে সাজিয়ে ফুটিয়ে রাখা ডাবের জলটাকে ঢেলে দিয়েছি। তারপর আবার উপর দিয়ে ছড়িয়ে নিয়েছি ছোট ছোট করে রাখা ডাবের টুকরোগুলোকে। ডাবের টুকরো ছড়ানোর পর আবার ঢেলে দিয়েছি। তারপরে আবারও ছড়িয়ে দিলাম ডাবের টুকরোগুলোকে। এরপর ডাবের পুডিংটাকে সেট হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। বের করে নিয়ে এসে হয়ে গেছে আমার ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। আপনারাও বানিয়ে খেতে পারবেন এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিতে পারেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে মাঝে মধ্যে আমার এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন। আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে।